তাতে আমার বাল ছেঁড়া গেল। तो किचु किचु बाल छेड़ा क्यों छेड़ा रोस्टर बढ़ गया। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। তো কি চলছে বন্ধুগণ, চলে আসছি আমরা আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাদের একটু অন্যরকম টাইপের হতে চলেছে। মানে আজকের আমি কথা বলবো আমাদের ইনস্টাগ্রামে দুজন হাবাসি সোডা মা ছেলেকে নিয়ে, যারা নিজেদের হাবাস মিটিয়ে নেয়। अब्बा मार कर मार भजा सकता है ওরে সুধীর ভাই চন্দ্রগুপ্ত, তোর মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে ভালো কথা, বাট তুই ওখানে কেন হাত দিচ্ছিস? ওটা তোর মা হয় গান্ডু সুধা, কোনো পাড়ার বৌদি নয় যে মাছ খাওয়ার নাম করে বৌদি রে পম টিপে পালাবি। ঠিক বলেছো। আজকে আমি এই দুজন হাবাসি সুধা মালকে এমনভাবে ঠাপাবো যে সারা জীবনের নোংরামো করতেই ভয় পাবে মারা। তাহলে চলো বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি নামকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। তোমার স্বামী তোমাকে মজা দিতে পারে না? তোমার ছেলে পিলা থাকলে তুমি আমার মতো মজা করো না। তোমার এত আফসোস কিসের? আরে বাড়া, বৌদি দেখছি আমি পুরো রকেট, মানে যাকে মানে ডিম থেকে বার করলো তাকে দিয়ে আজকে বৌদি ডিম ফোটাচ্ছে। তা বলছি বৌদি, ছেলেরটার বরেরটা একসাথে নিতে অসুবিধা হয় না তো? একটা মামনিকে আজকে আচ্ছা করে চাঁদবো, কারণ সে আমাকে চাঁদছে খুব। আমারও তো তাকে একটু চেটে দেওয়া দরকার আছে, তাই না? এই দেখো তিনি মানে নিজেদের মধ্যে কেমন চাঁটাচাঁটি করছে। বলছি বৌদি, তোমরা যদি মানে সব নিজেদের মধ্যে চেটে নিলে তাহলে মানে আমরা কোথায় যাবো? জানি না। আজকে একটা গেম খেলো। সারাক্ষণ তো নিজের মায়ের টেনে খেলছিস, হচ্ছে না মানে? এবার কি মুখে দিবি নাকি? এরা এমন একটা পাগল ছিল ফ্যামিলি যাদের লজ্জাশরম বলতে কিছুই নেই, মানে সবকিছু নিজেদের কাঁড়ে ভরে নিয়েছে। দাদা যখন বৌদিকে ঠিকঠাক ভাবে দিতে পারে না তখন বৌদি তার ছেলেকে দিয়ে তার শক্তান্তি মিটিয়ে নেয়। আবার যখন ছেলের ইচ্ছা করে তখন সে তার মার দুটো পেঁপে নিয়ে চটকি করে। মানে পুরো ফ্যামিলিটা একটা গান্ডু চুদা ফ্যামিলি। খিদে লেগেছে তো খেয়ে নিলাম, সামনে তো ঝুলছে দুটো পেঁপে। এই ভিডিওটা দেখার পর না ভাবছিলাম মানে আমি কিছু একটা বলবো, কিন্তু হঠাৎ করে কমেন্ট বক্সটা খুলে দেখি ও মা, আমি বলা দেখো তো অলরেডি সকলেই বলে ফেলেছে। একজন কমেন্ট করেছে সাহালাম আলী, ঢুকিয়ে দে ভাই, ঢুকিয়ে দে। তারপরে আর একজন লিখেছে মনের মাঝে তুমি ভাতারে পারে না ছেলেকে দিয়ে করাই। একদম পারফেক্ট কথা বলেছো তুমি মারা। আসলে দাদার বয়স হচ্ছে তো মালটা দাঁড়ায় না মারা, তাই বৌদি নিজের ছেলের নরম শসা দিয়ে এই শখ মেটাচ্ছে। ঠিক বলেছো। এটা দুবা বেটা, দেখো দেখো এটা কাণ্ডটা দেখো একবার। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? ওরে বাপ রে, দেখো 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 দেখো। বলছি বৌদি, দুজনে কি একটাই ফুটোই দিচ্ছে? দুধ খেয়ে যা। খাওয়াচ্ছে গরুর দুধ আর জুম করছে বৌদির দুধে, তারপর আবার তার গায়ে হাবাসি ভরা হাত বোলাচ্ছে। বলছি কত নিচার নামবি তোরা? যদি খেতে চাও মধু তাহলে বৌদি পটাও শুধু, বুঝলে? বলছি বৌদি, তোমাকে পটিয়ে কি লাভ বাড়া? এক ফোঁটা তো মধু পাবো না। নিজের ছেলে তো তোমার গাঁড় মেরে দিয়েছে। ঠিক বলেছো। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন রে বাড়া, এর মধ্যে গাঁটটা ফেটে গেল? আর তোমরা সবাই যে বলছো যে ছেলেকে নিয়ে নোংরামো করছো, নোংরা কোনো মা পারে না তার ছেলেকে নিয়ে নোংরামো করতে। আচ্ছা তাহলে এগুলো কি পম ধরে টেপাটেপি করছে, চটকে করছে, এগুলো নোংরা মনে হয়? আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি, আমার ছেলে এখন লম্বা হয়েছে। হ্যাঁ, ওর বয়সী ছেলেগুলো এখন অনেক ছোট। বড় হয়নি কিন্তু মজা ঠিক রস চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন,
দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।